আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের আমি 2.1 অনুশীলনীর একটি মুনাফার অঙ্ক করাবো। তো চলো দেখি ম্যাথটা কি। একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা 20% উভয় লাভ করে। আমরা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারি, তাহলে পাইকারি বিক্রেতারও ক্রয় মূল্য বের করতে পারবো। চলো দেখি। প্রথমে আমরা ক্রয় মূল্য 100 টাকা হলে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য হবে কত? তাহলে 100 + 20, যেহেতু লাভ করছে এই জন্য আমরা 20টাকে ওর সাথে ক্রয় মূল্যের সাথে প্লাস করলাম, তাহলে 120 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হইল? 120 টাকা। যখন 120 টাকা বিক্রয় মূল্য হয়, তখন ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তারপর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120 টাকা। তারপর বিক্রয় মূল্য 576 টাকা। প্রশ্নে ছিল খুচরা বিক্রেতা বিক্রয় করে 576 টাকায়, তাহলে যখন 576 টাকায় বিক্রয় করা হয়, তখন ক্রয় মূল্য ছিল 100 × 576/120। কাটাকাটি করে আসলো 480 টাকা। এখন আমরা কি করব? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কেন সমান হলো ভাইয়ারা? কারণ হচ্ছে খুচরা বিক্রেতা যে দামে কিনছে, কার কাছ থেকে কিনছে? পাইকারি যে বিক্রেতা আছে তার কাছ থেকে কিনছে। তাহলে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রয় করছে, খুচরা বিক্রেতা তো সে দামে কিনছে। এই জন্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একই, অর্থাৎ 480 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 + 20 = 120 টাকা। এরপর আমরা ধরব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তারপর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120 টাকা। দেন বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 × 480/120, অর্থাৎ কাটাকাটি করলে আসে হচ্ছে 400 টাকা। উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা।